গাইজ, একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো যে আমাদের ইন্ডিয়াতে অনেকগুলো রাজ্য রয়েছে। প্রত্যেকটা রাজ্যে স্টেট অ্যাসেম্বলি যা হয়ে গিয়েছে। কোনো রাজ্যে এতটা থ্রিলিং, মানে এতটা প্রত্যেকটা জিনিস নিয়ে যে হারে আমাদের রাজ্যে যা হচ্ছে, অন্য কোনো রাজ্যে এতটা কোনো থ্রিলিং, সাসপেন্স বা সবাই এত রোমাঞ্চক যেটাকে বলে, সেরকম কোনো রাজ্যে নেই। আমাদের আছে ওয়েস্ট বেঙ্গলে। আমি একটা জিনিস ভেবে আমার বিশাল প্রাউড ফিল হচ্ছে যে আমি এমন একটা রাজ্যে বাস করি, যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারানোর জন্য প্রধানমন্ত্রী থেকে শুরু করে আর যারা শিক্ষামন্ত্রী, মানে ওভারঅল অনেককেই সকলে চেষ্টা করছে এনাকে কি করে হারানো যায়। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, পুরোপুরি সিনেমার মতো মনে হচ্ছে। আগে যেরকম 90s যেরকম সিনেমা দেখতাম কীভাবে একে হারানো যায়, কিন্তু হারাতে পারে না। তো আমার তো মনে হচ্ছে ক্লাইম্যাক্স ঠিক এটাই হবে, যে ক্লাইম্যাক্স এখনও বাকি আছে না, এত সহজে কোনো দিনও পড়বে না আমার মনে হয়। সো দেখা যাক সূর্যাস্ত অবস্থায় যেটা উনি বলেছেন, মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে যতক্ষণ না সূর্যাস্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত চুপচাপ থাকতে, তারপরেই রেজাল্ট হবে। আর তারপরেই উনি বলবেন যে উনিই জিতবেন, যেটা উনি বলে দিয়েছেন। তো এটা তো বিশাল কনফিডেন্ট একটা, এটা মানে অতটা সোজা কথা নয়, এটা বিশাল কনফিডেন্ট একটা কথা। তো যেটা উনি বলে দিয়েছে, তারপরে তো আমার মনে হয় না যে কেউ এত টেনশন পাওয়া উচিত। সো গাইজ, মেন মোটো হচ্ছে আমার এই ভিডিওটা বানানোর, সেটা হচ্ছে অপেক্ষা করো, সন্ধে হোক, তারপরে রেজাল্টটা পাও, দেন তোমরা ডিসাইড করো কি এত সহজ, মানে সহজে হাল ছাড়াটা উচিত নয়। সো এখনের মতো টাটা, ভালো থেকো, বাই।